হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং প্র্যাকটিসের সাথেই আছো। তো প্র্যাকটিস করতে থাকো, আশা করি অনেক দূর এগিয়ে যাবা। আর মোটামুটি নতুন নতুন যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো দেওয়া হচ্ছে, এগুলো দেখতে থাকো। তো আজকে আমি চাচ্ছিলাম যে মনে করো যে একটা ডিজাইন করে দেখাবো তোমাদের, যতটুকু শেখাইছি তার উপর ভিত্তি করে। ঠিক আছে? যেমন এই যে একটা পেজ দেখতেছো, গুগলের একটা পেজ, এই যে এক কথায় এই ধরনের একটা পেজ বানায় তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? এই যে ক্লিক করলে কেমনে হচ্ছে, এই জিনিসগুলো কি আমি দেখাবো। ঠিক আছে? তারপর একটা জিনিস দেখবা যে আমি তোমাদেরকে হচ্ছে এখানে করছিলাম হচ্ছে, মনে করো যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার মতো করে একটা ডিজাইন বানাবো। আরো কিছু ডিজাইন তোমাদের শর্টকাট ডিজাইন, যে ডিজাইনগুলো অলরেডি আমি মানে যা শেখাইছি সিএসএস, সেটা দিয়ে তোমরা করতে পারবা। সিএসএস গুলো যে আমি শেখাচ্ছি কি আর কেন শেখাচ্ছি, নিশ্চয়ই কিছু করতে পারবা, এই আর কি। তারপরে এই যে দেখো এখানে একটা ফেভিকন আছে, ফেভিকনটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, তো বলবো আজকে। তো তার আগে চলো আমরা হচ্ছে একটু করি, আহ, তোমার প্ল্যান করি যে এই কাজটা করতে হলে কেমনে করতে হবে। তো দেখতেই পারছো যে আমাদের বাম পাশে জায়গা, ডান পাশে জায়গা, মাঝখানে হচ্ছে এই জিনিসগুলো, একটা ইমেজ আছে, এই যে লোগো, গুগলের লোগো আছে, এই যে আছে, এই যে সার্চ বক্স আছে, এটাতে দেখো বাইরে ক্লিক করলে এমন, ভেতরে ক্লিক করলে এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা লিঙ্ক, google.com এর একটা এই লেখাগুলো কথা, এগুলো তোমরা করতে পারবা। তো চলো একটু বিষয়টা করার জন্য আমাদের একটা গুগলের লোগো লাগবে। তাহলে আমরা লোগোটাকে ডাউনলোড করি। তাহলে চলো আমি লোগো, তোমরা কি করবা, গুগল লোগো লিখে সার্চ করবা, গুগল লোগো লিখে সার্চ করো। আচ্ছা, গুগল লোগো লিখে সার্চ করবা, তারপর ফেভিকন লিখে গুগলের ফেভিকনটা নিয়ে আসবো আমরা, ইমেজেছে যাই। আচ্ছা আচ্ছা, আমি ইমেজটা সেভ করি, তোমরা সেভ করে নিও, হ্যাঁ, নেট প্রবলেম। এই দেখো এখান থেকে একটা ট্রান্সপারেন্ট লোগো নিয়ে নিবা। ঠিক আছে? আমি আপাতত এইটাই নিচ্ছি, এটা মনে করো আমি সেভ করে নিচ্ছি। আর হচ্ছে আমি সেভ করে নিচ্ছি, মনে করো এটা। আচ্ছা, এবং একটা ফেভিকন সার্চ করবা, গুগল ফেভিকন লিখে আমি সার্চ করছি। তো গুগল ফেভিকন তুমি এটা লিখে সার্চ করে একটা ফেভিকন করবা। তো আমরা ফেভিকন মনে করো যে একটা এইটা নিই। ঠিক আছে? এই ফেভিকনটা নিই। তো এটা নেওয়ার জন্য মনে করো এটা আসলে উম, আহ, উম, নেই, সমস্যা নেই, হ্যাঁ, বড় হোক ছোট হোক নেই, তারপরে দেখবো না আমরা যে কি করা যায় কি না করা যায়, নেই। ঠিক আছে? তোমার এটা আমি আবার সেভ করে নিই। আচ্ছা, তো এখন চলো দেখা যাক যে আমি ইমেজ দুটো ডাউনলোড করছি। এখন একটা নতুন ফোল্ডার বানাইলাম, যেমন css part 11 দিলাম। এবার এর ভেতরে মনে করো আমাদের ইমেজ দুটোকে আমি ঢুকায় নিয়ে যাই। তো আমরা যথারীতিতে যেভাবে করি সাধারণত, একটা index.html, তারপরে দিই হচ্ছে style.css। আচ্ছা, এখানে মোটামুটি মনে করো যে একটা ইমেজেস ফোল্ডার থাকবে, ইমেজেস, এই ফোল্ডারের ভেতর ধরো আমাদের ইমেজগুলো থাকবে সাধারণত। তো আমরা এটার নাম দিয়ে দিই google.jpg, আর এটা দিই যে gf, মনে করেন gf.jpg দিলাম। ঠিক আছে? ওকে। তো এবার আমরা আমাদের যে HTML এবং CSS ফাইল, এই দুটোকে edit with notepad++ এ নিয়ে যাই। আচ্ছা, এটা এখানে থাক, এইটা এই পাশে দিই। আচ্ছা, HTML ফাইলটার ভেতর যা যা লিখতে হয়, HTML clone 5 দিলাম। এবার হেডের ভেতরের কাজগুলো করি। মনে করেন যে আমাদের টাইটেলের ভেতরে দিলাম যে CSS part 11, এখানে হচ্ছে লিঙ্ক টু CSS টা করে দিলাম।
আচ্ছা, ওই যে ফেভিকন, আমি যদি এটাকে রান করি, রান করলে কি হচ্ছে, এটাকে রান করলে কোনো আউটপুটে যে এখানে কি কিছু শো করছে, এখানে কিন্তু সিএসএস পার্ট লেখাটা শুধু শো করছে। তো আমরা যদি ওই জিনিসটা নিয়ে আসতে চাইতাম তাহলে কি করতাম, তাহলে আমাদেরকে এখানে লিঙ্ক টু ফেভাইকন এটা দিলাম, দেখো তো ফেভাইকন তো আসছে। এখন ফেভাইকনের সিস্টেম কি, এই যে রেল শর্টকাট আইকন টাইপ ইমেজেস স্ল্যাশ এক্স আইকন, তাহলে দেখতে পারছো এখানে যে টাইপ, এখানে ইমেজ দেওয়া আছে আর উপরেরটা টাইপ টেক্সট ছিল, তার মানে কি সিএসএস ফাইলটা টেক্সট ফাইল, আর এইটা এই লিঙ্কটা হচ্ছে ইমেজের সাথে, ঠিক আছে, তাই ইমেজ স্ল্যাশ এক্স আইকন এটা আর কি নিয়মে দিতে হয়। আচ্ছা, আর ফ্যাব আইকনের নামটা এবং লিঙ্কটা এখানে দিতে হয়। তো আমাদের এখানে কি আছে, আমাদের তো আর ফ্যাব আইকন ডট আইসিও না, আমাদের কি আছে, আমাদের হচ্ছে ইমেজেস স্ল্যাশ জিএফ ডট জেপিজি। দেখি সেভ দিলাম, চলো এবার আমরা রিলোড দিই এখানে, এই দেখো পেয়ে গেছে, ঠিক আছে, এই দেখো পেয়ে গেছে ইমেজটা। তো তোমরা সুন্দর ইমেজ ডাউনলোড করবা একদম, আমি তো যে ওইটা ডাউনলোড করছি, তোমরা সুন্দর ইমেজ একটা ডাউনলোড করে এইভাবে ইয়া দিবা, ঠিক আছে, এখানে ফ্যাবিকন হিসেবে সেট করে দিবা। তো চলো, আমি মূলত দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে এই যে এই সেকশনটা, তো এই সেকশনটা দেখানোর জন্য আমাদেরকে মূলত প্ল্যান করতে হবে কি করব। তো আমাদের প্ল্যান মোতাবেক প্রথমে আছে একটা ইমেজ ফাইল, তারপরে আছে একটা ইনপুট বক্স, তারপরে আছে কি আমাদের দুটো বাটন, তারপরে আছে একটা লিঙ্ক সহ টেক্সট। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে প্ল্যান মোতাবেক মনে করো এখানে নিতে হবে একটা মেইন, একটা ডিভ নেই, ডট মেইন এরিয়া দিলাম, সরি, তারপরে দিলাম ডট গুগলের গুগল লোগো এরিয়া, গুগল লোগো বড় করে দিচ্ছি, এটা কোনো ব্যাপার না। মনে করো যে লোগো এরিয়ার ভিতরে কি থাকবে, লোগো থাকবে, তাই না। তো আমরা ডিভ ডিভ করে করে করতে পারি, কিন্তু যে এর ভেতরে ভেঙে 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 করব, হ্যাঁ করতে পারি। মনে করো গুগল লোগো এর ডট লোগো দিয়ে মনে করো যে ইয়া করলাম, এবার লোগোর ভেতরে, কারণ আমাদের আরো অনেক কিছু থাকতে পারে, স্ল্যাশ গুগল ডট জেপিজি, এটা মনে হয় ছিল, এখানে দিলাম গুগল লোগো দিলাম। এবার লোগো এরিয়ার নিচে আসছে কি আমাদের, আমাদের হচ্ছে কমেন্ট ইউজ করতে পারো কিন্তু তোমরা এইভাবে, এখানে প্রত্যেকটা সেকশনের আগে কিন্তু কমেন্ট ইউজ করতে পারো, যে এটা হচ্ছে লোগো এরিয়া, কন্ট্রোল কে দিলেই কমেন্ট চলে আসবে, ঠিক আছে। এখানে এই তোমার নোটপ্যাড প্লাস প্লাসে এটা দিব হচ্ছে ইনপুট এরিয়া, ইনপুট অর সার্চ এরিয়া, মনে করো সার্চ এরিয়া দিলাম। তো এখানে নাম দিলাম মনে করো যে ডট সার্চ এরিয়া। আচ্ছা, আমাদের লোগোর ভেতরে ইমেজ নিচ্ছে, এবার সার্চ এরিয়ার ভেতরে কি নিব, সার্চ এরিয়ার ভেতরে নিতে হলে আমাদেরকে হচ্ছে, চলো আমি একটু দেখে আসি, সার্চ এরিয়ার ভিতরে আছে একটা ইনপুট বক্স আর দুটো সাবমিট বাটন। তো চলো আমরা ইনপুট বক্সটাকে নিই, এখানে আরেকটা নেই ডট ইনপুট, সরি ইনপুট এরিয়া দিলাম। এবার মনে করো এখানে একটা মনে করো যে ইনপুট নিব, ইনপুট টাইপ, আচ্ছা ইনপুট টাইপ এভাবে দিবা, ঠিক আছে, ইনপুট ইস টু টাইপ টেক্সট। তো নেম দিতে পারি আমরা, নেমটা আপাতত সমস্যা নাই, তোমার এখানে কি আমরা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার ইকুয়াল টু মনে করো গুগল সার্চ দিয়ে দিলাম লেখাটা। তারপরে আমরা হচ্ছে এর নিচে আছে বাটন, তাই না, তাহলে এটা এর ভেতরে থাকলে, এই ডিভের ভেতরে থাকলে আমরা চাইলে বাটন দুটোকে আলাদা ডিভের ভেতরেও রাখতে পারি, আবার এর ভেতরে দিয়ে সিএসএস করে করতে পারি। তো আমি আলাদা জায়গায় আমি সিএসএস করে করব যাতে তোমরা শিখতে পারো একটু। তাহলে এখানে দিই মনে করো আরেকটা ডিভ ইউজ করি আমরা এখানে, আচ্ছা ওইভাবে করলেও সমস্যা নেই, আমরা ওইভাবেই করি তাহলে বেশি ভালো হয়। আমরা আলাদা আলাদা ভাবে
এখানে আর একটা ডিভ নেই, যে ডট ইনপুট সাবমিট এরিয়া লেখো, সাবমিট এরিয়া দাও। আচ্ছা, এর ভেতরে হবে ইনপুট টাইপ সাবমিট। আর বাটন দিয়ে করলে তো তোমরা জানোই, বাটনের কাজ তো শেখাইছিলাম আমি, তাই না? আচ্ছা, তো এখানে ধরো যে ভ্যালু দিতে হয়, ভ্যালু ইকুয়াল টু মনে করো যে দিলাম যে মনে করো যে আমাকে ক্লিক করুন, একটা দিলাম। আর একটা দিলাম মনে করো যে আমি হলাম সার্চ ইঞ্জিন এর বস, মনে করো দিলাম। আচ্ছা, তারপরে কি আছে চলো একটু দেখে আসি, ভুলে গেছি। ইনপুট হচ্ছে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এবার একটা প্যারাগ্রাফ বা একটা স্প্যান নিয়ে আমরা এটা করে ফেলতে পারি। চলো আমরা এটা করি, এর নিচ দিয়েও দিতে পারি, আবার এর নিচেও দিতে পারি। মনে করো যে এখানে দিলে একটা, মনে করো যে ডট সাবমিট বটম এরিয়া, সাবমিট বটম এরিয়া। তো এইটা দিলে এখানে একটা মনে করো পি নিলাম, মনে করো দিলাম যে সব সময় আমার সাথেই থাকুন। এমনি তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখতে পারবা, হ্যাঁ। মনে করো যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম যে ইউটিউব লিখে দিলাম, দিয়ে দিলাম, মনে করো সেভ দিলাম। এগুলো একটু সুন্দর করে একটু এই যে এগুলো কেটে কেটে দিবা, তাহলে সুন্দর লাগবে দেখতে, প্লাস ইয়া হবে, জায়গা কম খাইবে সাইটটা লোড হইতে। সাইটটা যখন ইয়া হবে, তোমরা যখন প্রফেশনাল সাইট বানাবো তখন সাইটটা লোডের একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা একটু রান করে দেখি আমাদেরটা কি অবস্থা হলো। আচ্ছা, এই দেখো এই অবস্থা। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই যে এমন হয়েছে। আচ্ছা, ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি, এই ইমেজটা ভালো না, আমি একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ। ভালো লাগছে না। দেখো বর্তমানে এই অবস্থা হয়েছে, ঠিক আছে? তো আমি এই ইমেজটা দিলাম, এটা সেট করছি, তো দেখো এখন বর্তমানে এই অবস্থা। তো এই অবস্থা থেকে আমাদেরকে এই যে এই অবস্থায় পরিণত করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ওই অবস্থায় পরিণত করতে পারি কি না, তো সেই অনুপাতে আমরা একটু ইন্সপেক্ট করি। আচ্ছা, ইন্সপেক্ট করছি, এই দেখো মেইন এরিয়া, একটা হচ্ছে মেইন এরিয়া। এবার মেইন এরিয়াকে আমরা একটা কি করব, প্রথমে আমরা চলো এই যে এইগুলোকে ইয়া করি, আমরা সিএসএস ফাইলটাকে একটু ইয়া করে আসি, যে স্টার মনে কর কোনো জায়গায় ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং পাবে না, কারণ এগুলো পাইলে সমস্যা আছে। মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। এবার ধরো যে আমরা যদি এখানে যে রিলোড দিই, এই দেখো কি হলো, ঠিক আছে। ওকে, আমরা এখন মেইন এরিয়াকে একটা মনে করো যে যদি মেইন এরিয়াকে আমরা হচ্ছে ইয়া করতে চাই, এটা তো আমাদের মেইনলি আছে সেন্টারে, তাই না? তাহলে চলো মেইন এরিয়াকে একটু সেন্টার দিই। যদি আমরা দেখো টেক্সট লাইন সেন্টার দিই, তাহলে কি হচ্ছে, সেন্টার হয়ে যাচ্ছে। কারণ কি মেইন এরিয়া তো মেইনলি আমার হচ্ছে ইয়ে, তাই না? সেন্টার হয়ে যাচ্ছে। আর যদি চলো এটা সেন্টার দিলে একটু প্রবলেম কি হবে আমি তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো, ঠিক আছে? এই জন্যই সেন্টার দিলাম। আচ্ছা, এরপরে যেমন করো গুগলের লোগো নিয়ে কাজ নাই, মেন এরিয়াকেই আমরা সাপোজ মনে করো যে একটু ইয়ে করি, মনে করো মার্জিন টপ 300 পিক্সেল, বেশি হয়ে গেছে। এটা অনেকভাবে করা যাবে, আমি জাস্ট এটা দেখাচ্ছি, এটা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, বাটনের ভ্যালু হিসাবে এমন হয় আমি কিচ্ছু দেই নাই, ভ্যালু দিতে হবে, এই দেখো এই জন্য কেমন দেখাচ্ছে, ভ্যালু দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা এইভাবে হলো। তারপরে আমরা ইমেজটা না এটা
আচ্ছা এটুকু আগে কপি করে আর দিই, হ্যাঁ, কারণ ভ্যালু হিসেবে না দিলে সমস্যা আছে, ভ্যালু দিতে হবে। কপি রোল, আমি ভুল করব এবং ভুল পরে সমাধান করে দিব যাতে করে তোমরা শিখতে পারো, ঠিক আছে। আচ্ছা ভ্যালু হিসেবে, ও ভ্যালু হিসেবে তো দিচ্ছি কিন্তু নেই নাই কেন, VALUE ভ্যালু ইকুয়াল টু, ঠিকই তো আছে মনে হয়। চলো যাই একটু দেখি ভ্যালু হিসেবে নেইনি নাকি, রিলোড দিই। একটু ভ্যালু হিসেবে কি নিল না কেন একটু দেখি, চলো ইনপুট টাইপ। আচ্ছা এখানে ভ্যালুর ভিতর কিছুই ধরে নাই, বুঝছি না। এই যে এখানে লিখলে এটা শো করতেছে, তার মানে ওখানে ভ্যালু কি বানান ভুল, VALUE ভ্যালু। ও আচ্ছা ভ্যালু দুটো হয়ে গেছে, সরি, এই যে একটা আর এই যে একটা, ঠিক আছে, এটা খেয়াল করা হয়নি কারণ প্রথমেরটাকে ধরছে। এবার হবে, হ্যাঁ ঠিক আছে। এবার ধরো রিলোড দিলাম, এ দেখো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, ইমেজের এর সাথে একটু তুলনা করে করে কাজ করতে হবে আমাদের। আচ্ছা এইটা দেখতে কেমন, এটা দেখতে কেমন, তো এইটা প্রথমে ডিজাইন করি। এই যে এইটা সেটা, এটা যদি আমি ডিজাইন করি তাহলে কেমনে করব, আমরা মনে করো যে ইনপুট এরিয়ার ভেতরের ইনপুটকে ধরবো, ইনপুট এরিয়ার ভেতরের কাকে ধরবো, ইনপুট। এবং তুমি এইভাবে কিন্তু ইয়ে করে ধরতে পারো, টাইপ ইকুয়াল টু টেক্সট। আচ্ছা এভাবে ধরতে পারো, এইভাবে যখন ধরবা তখন কি হবে, আরো বেশি, এটাকেই বলে অ্যাট্রিবিউট ধরা। দেখছো আমি কিন্তু অ্যাট্রিবিউট ধরা শেখাইতে চাইছিলাম। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট যার তাকে ধরবে, ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড যার তাকে ধরবে, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও যার তাকে ধরবে, এইভাবে কিন্তু ধরা যাবে, তোমরা কিন্তু এটা শিখে নিও। আচ্ছা মনে করো এটাকে আমি দিলাম একটু প্যাডিং দিই, প্যাডিং মনে করো যে উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, আর ডানে বামে মনে করো যে, আচ্ছা 10 পিক্সেলই থাক। আর আচ্ছা ডানে বামে একটু দিই, মনে করো 10 পিক্সেল, আর এদিকে দিই হচ্ছে 5 পিক্সেল, 7 পিক্সেল। ওকে মনে করো এমন হলো। ফন্ট সাইজটা মনে করো একটু বাড়াই দিই, 15 পিক্সেল। আচ্ছা কালারটা মনে করো দিই, এটা কালোই আছে আসলে, মনে করো রেড দিলে যে রেড হচ্ছে, আচ্ছা রেডই থাক, ঠিক আছে। এইটা করতে হবে। এইবার এখানে একটা কথা আছে, আমি কিন্তু একটু আগে বলে আসলাম যে টেক্সট লাইন আমি সেন্টার দিছি, দেখো এখন কি হয়, দেখো উইথ একটু 100%, এই দেখো উইথ 100% দিলে দেখছো কত বড় হয়ে যাচ্ছে, তার মানে ফুল এরিয়া দখল করছে। কিন্তু আমার কি 100% দরকার, আমি যদি এখন কমাই, এই দেখো কমাইতে পারছি। কিন্তু মূলত এভাবেও হবে না তা না, হবে, কিন্তু একটু ঝামেলা আছে, যে জিনিসটা আমি পরে বোঝাচ্ছি। যে আমি যে এই যে এইভাবে সাজাই নিছি, তো এই যে ইনপুটের ভেতরে নিছি আর মেইন ডিফটাকে টেক্সটাইল লাইন সেন্টার করছি, এই জন্য কোনো সমস্যা ধরতে পারছো না। তো এই দেখো আমি দিলাম 45%, মনে করো এটা এভাবে থাকলো, কিন্তু এইটা হচ্ছে কিছু কিছু ডিসপ্লেতে তোমার প্রবলেম করবে, তার জন্য এইটা তোমাদের হচ্ছে উল্টা আরো অন্যভাবে করবা, সেটা আমি দেখাচ্ছি একটু পর, আপাতত দেখতে থাকো যে হচ্ছে কিনা। ঠিক আছে হচ্ছে। আচ্ছা এর একটু মার্জিন, মনে করো যে ইনপুট এরিয়া, ইনপুট এরিয়ার এইটা থাক, এটা কপি করি আমরা, এটা কপি করে মনে করো যে এখানে রেখে দিয়ে আসলাম, ঠিক আছে। কিন্তু এই যে ইনপুট যে এরিয়াটা, এখানে একটু ভালো করে দেখে নাও তোমরা কিভাবে অ্যাট্রিবিউটকে ধরবা, ঠিক আছে। আমরা যদি ইনপুট এরিয়াটাকে ধরে ধরে বলতাম যে তোমার মার্জিন বটম 20 পিক্সেল, মনে করো দিয়ে দিলাম, এবার রিলোড দাও, দেখো নিচে একটা মার্জিন পেয়ে গেল, ঠিক আছে। দেখো আমরা লুকটা কিন্তু নিয়ে আসতে পারছি, আস্তে আস্তে আরো ডিজাইন করব। এই যে এখানে গেলে কি হবে, ক্লিক করলে কি হবে, ঠিক আছে, সব ডিজাইন করব, আর একটু সুন্দর হবে মনে হয়। এদেরটা একটু বড় আছে, আমরা একটু প্যাডিং বাড়াই দিলেই হয়ে যাবে। তো প্যাডিংটা চলো একটু বাড়াই দিই, সমস্যা নেই। আমাদের হচ্ছে 6 না 10 পিক্সেলই করি, কোনো ব্যাপার না, এখানে ডিরেক্ট 10 পিক্সেল দিয়ে দাও, ঠিক আছে, এখন সমস্যা হবে না আর। এই দেখো সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। ওকে আমি একটুখানি আসছি।
আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখো যে মোটামুটি এটার কাজ হয়েছে। এটা কি আমি কপি করে দিছিলাম? এটা চলো দেখে আসি। হ্যাঁ, ইনপুটকে হ্যাঁ কপি করে দিছিলাম। এইবার আমরা চলো বাটনগুলোকে নিয়ে একটু কাজ করি। দেখো কত সহজ, একেবারে সহজ, মানে জাস্ট দেখো আরো অনেক উপায় আছে। হ্যাঁ, আরো অনেক উপায় আছে, আমি তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। তো আমি মূলত ট্রিক্স গুলো দেখাতে চেষ্টা করি বেশি। সাবমিট এরিয়ার ভেতরে আছে সাবমিট বটম এরিয়া। সাবমিট বটম এরিয়াটা মনে করো যে এইটাকে সাবমিট এরিয়া, এটাকেও একটু মার্জিন দিই। মনে করো যে সাবমিট এরিয়ার, ও আচ্ছা আচ্ছা, ওইটা মনে হয় আমি ও আচ্ছা হ্যাঁ, এটাকে দিতে হবে, সরি, মার্জিন বটম 20 পিক্সেল। দেখো বেশি হয়ে গেছে, একটু কমাই দিই, 10 পিক্সেল দিলাম। কপি রল এখানে দিয়ে দাও, সমস্যা নেই। তারপরে আমাদের আসছে হচ্ছে এইগুলোকে একটু সাজানো গোছানো করার দরকার। এর ভেতরে যে আমাদের ইনপুট গুলো আছে এটাকে নিয়ে একটু কাজ করি চলো। সাবমিট এরিয়ার ভেতরে যে ইনপুট গুলো আছে সেইগুলো মনে করো যে প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেখো ব্লু দিতে পারো, যা ইচ্ছা তোমরা যা ইচ্ছা দিতে পারো। মনে করো আমি গ্রে, আমি একটু চেঞ্জ করে দিই, মনে করো হ্যাঁ দিলাম। তারপর মনে করো কার্সর দিই, পয়েন্টার, কার্সর পয়েন্টার। তারপরে বর্ডার দিই একটা, বর্ডার 1 পিক্সেল, সলিড কি দিব, রেড মনে করো তোমরা দিও আর কি। হ্যাঁ, গ্রিন দিলাম, তোমরা দিও তোমাদের মতো করে দিও, ঠিক আছে। তারপরে ফন্ট সাইজটা দাও, ফন্ট সাইজ 10 পিক্সেল, একটু আচ্ছা 12 পিক্সেলই তোমরা একটু সুন্দর করে ইউজ করবে, এগুলো দেওয়ার চেষ্টা করবা। কালারটা, কালার মনে করো গ্রিন দিলাম, আমি দিচ্ছি, এটা কোনো ফ্যাক্ট না যে এটা, তোমরা জাস্ট শিখো। আর টাইপোগ্রাফি শেখাবো আস্তে আস্তে এরপরে। আচ্ছা হয়ে গেছে মোটামুটি, এটা নিয়ে আমার আর কোনো সে নাই, হয়ে গেছে মনে করো, এটা হয়ে গেছে এক কথায়। কারণ ইনপুট গুলো তো ইনলাইন, তাই না, দেখো পরের পাশাপাশি। এবার তুমি যদি চাও ইনপুট গুলোর ডান পাশে একটু জায়গা করবা, তাহলে ইনপুট গুলোর মনে করো যে ইনপুটের টাইপ মনে করো দুটোই টেক্সট, তাহলে ইনপুটের ফার্স্ট চাইল্ড তোমরা ইয়ে করতে পারো। মনে করো এখানে আবার কি করতে পারো, এটাকে কপি করে রেখে আসি, এটা মনে করো যে এখানে রেখে আসলাম। আর এই যে এই এরিয়ার ভেতরে যে এই যে দেখছো ডিভ নিয়ে কাজ করার যে সুন্দর একটা ব্যাপার স্যাপার, এটার মনে করো ফার্স্ট চাইল্ড, এইটাকে বললাম যে মার্জিন রাইট 10 পিক্সেল। এভাবে তোমরা হচ্ছে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। দেখো রিলোড দাও, এই দেখো মার্জিন রাইট হয়ে গেছে, তো তোমরা এটা করতে পারো। হ্যাঁ, আচ্ছা এটা হলো, তো মনে করো যে হয়ে গেছে। এবার কি এই জিনিসগুলোকে তোমরা একটু কালার টালার, তো এই যে এইটাও, এটার উপরেও তো আছে সাবমিট বটম এরিয়া, এই বটম এরিয়াকেও তোমরা কিন্তু কাজ করতে পারো। বটম এরিয়া হচ্ছে প্যারাগ্রাফের ভেতরে আছে। মনে করো এই বটম এরিয়ার ভেতরে যে মনে করো যে সাপোজ এখানে আমি ডিরেক্ট ইন্ডিকেট করে দিই পি আছে, তার মনে করো কালার গ্রিন দিলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল, মনে করো যা ইচ্ছা দিতে পারো, আরো ছোট দাও সমস্যা নেই, 12 পিক্সেল। এবার ফন্ট ফ্যামিলি টাহোমা দিলাম, অন্যগুলোর টাহোমা ফন্ট দিলে কি আমি বডির ফন্টই টাহোমা দিয়ে আসি, তাহলে কি সুন্দর লাগবে। টাহোমা ফন্টটা মনে হয় সুন্দর, বডিতে ফন্ট ফ্যামিলি টাহোমা দিলে কি হবে, সব জায়গায় ওটা পেয়ে যাবে, টাহোমা TAHOMA, টাহোমা, এটা কি পাইছে সব জায়গায়, সব জায়গায় পাইছে কি না, এটা দাঁড়াও দেখে আসি। ইনপুট এইটার দেখি তো ফন্ট ফ্যামিলি টাহোমা দিয়ে কি হয়, ফন্ট ফ্যামিলি
টাহোমা। আচ্ছা এখানে নিচে, হ্যাঁ নিছিল, ঠিকই আছে, আসলে নিচে সমস্যা নেই। তাহলে তোমরা দেখলে যে এইটা এত সহজে করে ফেলা যাচ্ছে, দেখছো? তো আমি আরেকটু মনে করো যে অন্য উপায়ে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে সেম জিনিস মনে করো আমি সব কেটে দিব, এখন সব সিএসএস আমি কেটে দিচ্ছি, আর স্ট্রাকচার এমনই থাকবে, কিন্তু স্ট্রাকচার আবার রান করি, রান না, ওখানে যে রিলোড দিই, মনে করো রিলোড দিলাম, দেখো আগের অবস্থায় ফিরে গেছে। তো এইটা যদি আমরা করতাম ওই অন্যভাবে একটু, মানে ওই সেম যে উপায়ে, অন্যভাবে না, জাস্ট মনে করো যে স্টার, তোমরা কিন্তু পারো, আমি জাস্ট দেখাচ্ছি যে ডিজাইন করতে তোমরা এখন পারো। মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। এটা হলো মনে করো একটু আমি বডি এগুলো একটু দিয়েই যাই, মনে করো ফন্ট ফ্যামিলি, মনে করো যে টাহোমা, ফন্ট সাইজ 14 পিক্সেল, এই মনে করো একটা দিয়ে রাখলাম। এবার এর ভেতরে চলো আমরা যাই, এখানে যদি রিলোড দিই, দেখো এইভাবে হলো। আচ্ছা বডির মার্জিন, ও মার্জিন তো ইয়ে হয়েছে। এইবার চলো আমরা এটাকে ইন্সপেক্ট করি, একটু আগে টেক্সট লাইন সেন্টার দিয়ে করছি, এবার করব আমরা কি, মেইন এরিয়াকে একটা উইথ দিব, ঠিক আছে, উইথ মনে করো যে 500 পিক্সেল, ঠিক আছে, দিলাম। এবার এটা তো উইথ দিয়ে গেছে, দেখো এবার এটাকে মিডলে নিতে কি মার্জিন 0, এটা তো তোমরা পারোই, আমরা 500 পিক্সেলের একটু বেশি দিই, দিলাম। তো এটা সমান ভাগে ইয়া হয়েছে, দেখো এইটা হচ্ছে মিডলে নিলাম। এখন এইবার যদি তুমি টেক্সট লাইন সেন্টার তারপরেও ইউজ করাই লাগবে, কেন ইউজ করা লাগবে আমি বলছি। 0 0 টপ রাইট বটম লেফট অটো, এবার টপ থেকে একটু মনে করো বাড়াই দিলাম, এবার টেক্সট লাইন সেন্টার দিলাম, তার এটা কি হলো, সেন্টারে গেল, এর ভেতরে এইটুকুর সাপেক্ষে সেন্টার গেল। এইবার আমরা যদি এই যে এই অংশটুকু ক্রস করতে চাচ্ছিলাম, ইমেজটা আমরা সাইজ বাড়ানো কমানো করতে পারবো, ব্যাপার না। আমরা মেইনলি এই যে সার্চ আইটেমটার কাজ করতে চাইছিলাম, যে সার্চ এরিয়া, ঠিক আছে, এই যে সার্চের যে এরিয়া, সার্চের এরিয়ার ভেতরে যে ইনপুট এরিয়া, তো ইনপুট এরিয়াটাকে নিয়ে কাজ করব। ইনপুট এরিয়ার ভেতরে যে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট আছে, ওইটার মনে করো প্যাডিং দিলাম 10 পিক্সেল। এখানে দেখো গতবার আমি উইথ দিছিলাম যখন 100%, তখন কিন্তু ফুল এরিয়া নিছিল, দেখছিলে মনে আছে? কিন্তু এখন দেখো 100% দিলাম, এইটুকু নিচ্ছে, কারণ এটার আমরা মেনুর একটা মেইন এরিয়ার একটা উইথ দিয়ে আসছি 100%। তো একটা জিনিস, হ্যাঁ এই জিনিসটা একটু তোমাদের মনে হয় বোঝাতে হবে, দ্বারা বোঝাচ্ছি। তো ওখানে যে ইয়াটা দিছিলাম, ওই যে তোমার উইথটা, তো উইথটা দেওয়ার পর ফুল এরিয়া হয়ে যাচ্ছিল, কিন্তু ফুল এরিয়া হয়ে গেলে তো সমস্যা, কারণ ফুল এরিয়া যখন হয়ে যায় তখন আমাদের একটু হচ্ছে সব দেখতে কেমন, আমাদের ডিজাইনটার সাথে তো মিললো না, মেন প্রথম কথা। আর পরবর্তীতে আমি 45% মনে হয় রাখছিলাম, কিন্তু তোমাদের এক এক ডিভাইসে যে ওই জিনিসটা এতই খারাপ লাগবে দেখতে, বুঝবা না, কিন্তু যখন এইভাবে করবো 100% দিলে ওই ডিভাইসে ও 100% জায়গা দখল করবে। তো এটা আসলে তোমরা প্র্যাকটিক্যাল করতে করতে বুঝবা জিনিসটা। তো দুইভাবে শিখে নাও, আস্তে আস্তে যখন প্রবলেমে পড়বা তখন কিন্তু এই জিনিসগুলো সলভ করতে পারবা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, মেইন এরিয়ার উইথ দেখো এতটুকু, আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝবা। ব্যাকগ্রাউন্ড রেড, দেখো একটা জিনিস, এই যে ইয়েটা এখানে যে সমস্যাটা হয়েছে, এই দেখো এটাই দেখানোর জন্য, এই যে ইনপুট, এই ইনপুটটাকে দেখো যখন তুমি 100% করছো এখানে ফুল হয়ে গেছে, কিন্তু দেখো ও মেইন উইথের চেয়ে বাইরে চলে গেছে, ঠিক আছে, মেইন উইথের চেয়ে দেখো কতখানি অংশ বাইরে চলে গেছে। তো এইটা তো ঠিক না, তাই না? তো এইটা করার জন্য কি করতে হয় আমাদের, মনে করো একটু ইয়ে করি,
বক্স সাইজিং দিবা, হ্যাঁ, বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা ইউজ করলে ও কি করবে, এর ভেতরে ওর সাইজটাকে মিলাই নেবে। ঠিক আছে, একটু মার্জিন ইউজ করি, তো মার্জিন মনে করো যে 0 0 0 0 1 2 3 4 5, টপে দিব না, রাইট। দেখো এখানে কি জিনিসটা কেমনে হচ্ছে, ঠিক হচ্ছে না, তাই আমরা এখানে উইথ দিয়ে কাজ করব। আমরা 100% না দিয়ে একটু কমায় দিব, মনে করো 95% হয়ে গেল, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা, এবং পরবর্তীতে পরের অংশগুলো কি যেভাবে করতে হয় সেভাবে করে ফেলবো। আমি চাচ্ছি না যে পরের অংশটা আর করে তোমাদেরকে দেখাইতে, তোমরা নিজেরা করবে। আমি জাস্ট এইটুকুই সমস্যা। ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখানোর দরকার আছে, আচ্ছা চলো দেখাই, শেষ পর্যন্ত আমি ওইটা দেখাই। এই যে এখানে হোভার করার যে ব্যাপারটা, এটা দেখাই। হ্যাঁ, তো এটা কপি করো, এটা কপি করে বসাও, এটা তো আসলে মনেই ছিল না। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ইনপুট এরিয়াটা কপি করি, এটা কপি করি, সমস্যা হলে আমাকে নক করবা। ঠিক আছে, ওকে, কপি করলাম। এবার মনে করো যে এটা একটু রিলোড দিলে এভাবেই থেকে যাবে। তো দেখো একটা জিনিস, এখানে আমরা যেটা করছিলাম স্বাভাবিকভাবে এভাবে থাকছে গ্রে, তো আমরা স্বাভাবিকভাবে আগে দেখি কিভাবে আছে, গ্রে। ঠিক আছে, এদের এখানে যখন আমি হোভার করছি, দেখো হোভার করলে একটা কালার হচ্ছে, তাইলে আমরা একটু হোভার করলে একটা কালার দিই। তো চলো আমাদেরকে হোভার করলে, হ্যাঁ আমাদেরও একটা কালার হচ্ছে, তো আমরা হোভার করলে কালার নিজেদের মতোই দিব। চলো মনে করো এইটা দিলাম, এইটাকে কি করব, আমরা হোভার করলে বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, দেখো তো, এই দেখো গ্রিন হচ্ছে এখন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, হোভার করলে এটা গ্রিন হচ্ছে। তো হলো গ্রিন হলো তোমার। এখন মনে করো যে আমরা একটু যদি হচ্ছে ইয়া করি, ট্রানজিশন ইউজ করি, তাহলে কি আরো সুন্দর লাগবে দেখতে। চলো আমরা ট্রানজিশন ইউজ করতেছি, সমস্যা নেই। এখানে যদি আমরা এখানে একটা টিআর ট্রানজিশন 0.5s দিলাম, জাস্ট মনে করো যে একটু দেখার জন্য দিলাম। দেখো, আচ্ছা দেখো এখন কাঁপছে, এই কাঁপার কারণ কি জানো, কাঁপার কারণ আছে। এখানে মনে করো যে আমি যদি হোভার করার সময় কি করতাম, দেখো এই জিনিসগুলো শেখার জিনিস। হ্যাঁ, এখানে চলো হোভারটাকে অ্যাক্টিভ করি, হোভারটাকে যদি আমি অ্যাক্টিভ করতাম, এখানে 1 পিক্সেল দিছি না, এই যে জিনিসটা না দিয়ে আমি যদি এখানে দিতাম বর্ডার কালার, বর্ডার কালার শুধুমাত্র ইউজ করতাম, তাহলে দেখো কি হয়, এই দেখো, আচ্ছা বর্ডার কালার গ্রিন হয়ে গেছে, দেখছো হোভারে গ্রিন হয়ে গেছে। তার মানে আমাদেরকে হোভার যখন হচ্ছে, এই যে জিনিসটা তোমার ইয়া হয়ে যাচ্ছে, দেখো বেড়ে যাচ্ছে, তাই আমাদেরকে এখানে 1 পিক্সেল বলে দিতে হবে। ঠিক আছে, আমরা সাধারণ বর্ডার 1 পিক্সেল, তোমরা যখন এভাবে কালার উল্লেখ করে দিবা তখন কিন্তু আর ইয়ে করা লাগবে না। কিন্তু এটা কাঁপছে কেন, সেটার একটা প্রশ্ন না, সেটা কিন্তু একটা প্রশ্ন। তো চলো আমরা এখানে একবারেই দিই বর্ডার 1 পিক্সেল সিলেক্ট, মনে করো যে গ্রিন দিলাম। আচ্ছা, এটা হোভারে আছে তাই না, এটা দিয়েছি, কিন্তু এই যে কাপাকাপি করছে কেন, এই কাপাকাপি করার কারণ আমরা মেইন জায়গায় কিন্তু একটা বর্ডার দিতে হবে, মেইন জায়গা না, এখানে জাস্ট বর্ডার পিক্সেল সলিড, সরি আচ্ছা রেড দিই, রেড। দেখো এটা স্বাভাবিকভাবে থাকবে, আর যখন তুমি হোভার করছে দেখো এখন আর কি কাপাকাপি করছে, কাপাকাপি কিন্তু করছে না, কারণ এই যে 1 পিক্সেল যখন তুমি দিয়ে দিচ্ছিলে না, তখন কিন্তু ও একটু উল্টায়ে পাল্টায়ে যাচ্ছিল। তো আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে যে তোমার স্বাভাবিকভাবেও 1 পিক্সেল বর্ডার, আবার হোভারেও 1 পিক্সেল বর্ডার। ঠিক আছে, তো চলো এরপরে আমরা সাধারণত কি করতে পারি দেখাচ্ছি। এটা দাও, আর হোভারে তো এটা ঠিকই আছে, একটুখানি আচ্ছা আচ্ছা এই পর্যায়ে হলো। এবার আমরা চাচ্ছি যে আমরা এভাবে চলে আসি, কিন্তু ক্লিক করলে আমাদের অন্য কালার হবে।
এটার জন্য আমাদেরকে ফোকাস দিতে হবে। দেখো ফোকাস ফোকাস কিন্তু করা নাই, ঠিক আছে? তো এইটা দিয়েই আমরা কি করব, ফোকাস দিব। তো ওইটা দিয়ে মনে করো এই দেখো ফোকাস করলে মনে করো বর্ডার, আচ্ছা দেখি তো বর্ডার কালারে কাজ করে কিনা। বর্ডার কালার ব্লু, হ্যাঁ দেখি। এভাবে এবার দেখো এভাবে আছে, হোভার করলাম গ্রিন, ক্লিক করলাম এই দেখো ব্লু। তার মানে কি বুঝতেই পারছো যে আমরা বর্ডার আর এখানে 1 পিক্সেল দেওয়ার দরকার নেই। তুমি যদি 1 পিক্সেলের বেশি দিতে চাও তখন তোমাকে কিন্তু দিতে হবে। আমি যদি চাইতাম যে বর্ডার 5 পিক্সেল সলিড মনে করো যে ব্লু, তখন এবার দেখো ফোকাস অফ করলাম এটা এভাবে, যখন মাউস নিচ্ছি হোভার, যখন ক্লিক করছে দেখো 5 পিক্সেল, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কি ফোকাসটাকে কপি করো, জাস্ট ফোকাসটাকে কপি করে বসায় দাও। আর যখন তুমি বর্ডারের উইথ চাচ্ছ না, মেইন যে ইনপুট ওইটা কিন্তু বর্ডার 1 পিক্সেল দিছো, তুমি যদি এই হোভারের এখানে আর 1 পিক্সেল না দিয়ে বর্ডার জাস্ট কালার এটা দাও, তাও দেখো কাজ করবে। দেখো রিলোড দিলাম, দেখো স্বাভাবিকভাবে এভাবে মাউস নিচ্ছি, দেখো গ্রিন, ক্লিক করছি, দেখো কাজ করছে, দেখছো? আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এটা শিখতে থাকো, আমি পরবর্তীতে আরো টিউটোরিয়াল দিচ্ছি। একটু সময় লাগছে হয়তোবা, তবে শিখতে একটু চেষ্টা করো এই জিনিসগুলোর ট্রিক্স বোঝার। আর এইগুলো নিয়ে আমি আর খুব একটা দেখাইলাম না, এগুলো তো তোমরা পারোই, এইগুলো নিয়ে অযথা টাইম আর আমি নষ্ট করলাম না। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো এবং দেখতে থাকো। আল্লাহ হাফেজ।